চলো বাপজা, তুই আর কাঁদিস নে, চল আমরা শিবিরে ফিরে যাই। বাবা কাশিমের যে সৎকার করতে হবে, তাই চলো বাপজা। দুনিয়ার উপরে যতক্ষণ থাকবে ও যে শুধু যন্ত্রণাই ভোগ করবে। চলো বাবা কাশিম, আমি তোকে জন্মের মতো ঘুম পাড়িয়ে রেখে আছি। একে একে আমি যে সবাইকে হারিয়ে ফেলেছি, এখন সবার মুখে এক ফোঁটা পানি দিতে হলে যে আমাকে যুদ্ধে যেতে হবে। আমি যাব ওই ফুরাত নদীর তীরে। না পিতা না, আমার দেহে আগে বিন্দু রক্ত থাকতে আমি যে আপনাকে কখনো যুদ্ধ যেতে দিব না। আমি একাই যুদ্ধ করি ওই কাফেরের বংশ ধ্বংস করে ফোরাত নদীর কুল আমি উদ্ধার করব। জয়নাল না, বাপে জয়নাল, তুমি যে আমার নবীর বংশের একমাত্র প্রদীপ, তোমাকে আমি কিছুতে ওই ভয়ানক শত্রুর মুখে তুলে দিতে পারবো না রে বাবা। তুমি তুমি শিবিরে যাও বাবা, তুমি তোমার মায়ের কাছে থাকবে, তুমি কোথাও যাবে না। আমি যুদ্ধ করে ওই ফুরাত নদীর কোল থেকে আমি তোমাদের জন্য পানি নিয়ে আসবো। তুমি তুমি তোমার মায়ের কাছে থাকো। তুমি আর ওই মেহেরবান খুদা তাআলার কাছে দু হাত তুলে বলো, আমি যেন তোমাদের জন্য যুদ্ধ করে পানি নিয়ে আসতে পারি। জয়নাল, মা, তুমি এখানে, আর আমি তোমাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি। এসো বাবা, আমার বুকে এসো। আমি যে তোমাকে কোথাও যেতে দেব না বাবা। বাবা জয়নাল, তুই যে আমার নয়নের মণি, তোকে ছাড়া যে আমি কিছুতেই বাঁচবো না বাবা। তোকে হারিয়ে আমি কাকে এই শিবিরে থাকবো? তাছাড়া তুই যে নবীর বংশের একমাত্র প্রদীপ, তোর যদি কিছু হয়ে যায় আমরা কাকে নিয়ে বেঁচে থাকবো বল? সাহেরা বলো, আমি যুদ্ধে যাবার আগে আমি তোমাকে একটা কথা বলে যেতে চাই। আমার বংশের শেষ প্রদীপ, তুমি ওকে তুমি দেখি শুনে রাখবে। ও যেন কোথাও যেতে না পারে, তুমি ওকে তোমার বুকে আগলিয়ে রাখবে। সাহেরা বলো, যদি তুমি জয়নালকে হারিয়ে ফেলো তাহলে এই পৃথিবীতে নবীর বংশের নাম যে একেবারে মুছে যাবে। বিদায়ের বেলায় তোমাকে একটি কথা বলে যায়, আমার বর্তমানে তোমরা যদি কোনো বিপদে পড়ো, জানো আমার একটা ছোট্ট ভাই আছে ওই আম্বাজ শহরে, ওর নাম হচ্ছে মোহাম্মদ হানিফা। তোমাদের কথা যদি একটি বার শুনতে পারে, তোমাদের বিপদের কথা জানতে পারি, যেভাবেই হোক না কেন
সে এসে তোমাদেরকে উদ্ধার করবে। সাহেরা বানু, এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। আমি যুদ্ধে যাত্রা করব, আর জীবনে তোমার সাথে আমার দেখা নাও হতে পারে। স্বামী, বাবা জয়রাম, পিতা, আমি আপনাকে বিদায় দিয়ে কেমন করে একা একা থাকবো? সাহেরা বানু, তবুও যে আমাকে ওই যুদ্ধে যেতে হবে। তুমি তুমি আমাকে আর বাধা দিও না, কারণ সবার মুখে যে পানি দিতে হবে, পানি দিতে না পারলে যে আমার শিবিরের সবাই মারা যাবে, এই দৃশ্য আমি কিছুতেই সহ্য করতে পারবো না। সাহেরা বানু, বাবা জয়রাম, বেশ, আর আমি আপনাকে বাধা দিব না। এক বিন্দু পানির জন্য একে একে সবাই প্রাণ হারালো। আপনি যান স্বামী, আমি আমি আপনাকে হাসি মুখে বিদায় দেব। আপনার কাফেরেজদের বংশ ধ্বংস করে আমার দুধের শিশু আলী আসগার আর কাশেম হত্যার প্রতিশোধ নেন। আর যেভাবেই হোক ওই ফুরাত নদী আপনি উদ্ধার করুন। সাহারা বানু, আমি যাচ্ছি ওই যুদ্ধে, তবে যাবার বেলায় আমার নবীর বংশের শেষ প্রদীপ আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। ওকে তুমি দেখে রেখো। ও ছাড়া এই নবীর বংশের আর কেউ রইল না। বাবা জয়রাম, পিতা, আর জীবনে আমার সাথে তোদের দেখা নাও হতে পারে। সাহেরা বানু, যদি জীবনে কোনোদিন তোমার কাছে আমি ভুল করে থাকি, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। বাবা জয়রাম, পিতা, হায় বাবা, একবার তুই আমার বুকে জীবনের শেষ আমি তোকে দেখে যাই। তোমার মায়ের কাছে দেখো, কখনো তুমি তোমার মায়ের অবাধ্য হবে না, এটা আমি তোমাকে বলে গেলাম। আসি সাহেরা বানু,
তোর পিতা যে তোর জন্য পানি আনতে গেছে, আমরা পানির জন্য অপেক্ষা করব শিবিরে, কখন যে ফিরে আসে সেই অপেক্ষা পর গুনব। চল বাবা, আমরা শিবিরে যাই। শোনো শোনো সৈন্যগণ, আমি জানতে পারলাম হুসেন শাহ নাকি নিজেই রণক্ষেত্রে চলে এসেছে। তাই যেভাবেই হোক ওই হুসেন শাহকে চতুর্দিক থেকে ঘিরে ফেলতে হবে। চতুর্দিক থেকে ঘিরে ফেলে ওকে চিরদিনের মতো শেষ করে দিতে হবে। আর শুধু তাই নয়, ওই হুসেন শাহর মৃত্যুর পর তার মস্তক কেটে এনে যে আমাকে উপহার দিতে পারবে তাকে দেব আমি 1,00,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার। হুসেন, এবার তুমি কোথায় পালাবে? তোমার পালানোর সমস্ত পথ আমি বন্ধ করে দিয়েছি। একে একে তোমার সমস্ত সৈন্যগণকে আমি হত্যা করেছি। এখন বাকি শুধু রয়েছ তুমি একা, তাই তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। সেনাপতি সীমার সম্রাট, আপনার জন্য আমার কি আদেশ করবেন? আপনি যে আদেশ আমাকে করবেন সে আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব। আমি আপনাকে সমস্ত যুদ্ধের দায়িত্ব অর্পণ করলাম। হবে সম্রাট। আর হুসেনের মস্তক কাটার দায়িত্বটাও আমি আপনাকেই দিলাম। আমি তাই করব। এই মুহূর্তে চলে যাবো সেই ফোরাত নদীর প্রান্তরে। এই তো সেখানে গিয়ে হুসেনকে শিরচ্ছেদ করে ছিন্ন মস্তক এনে দেব আপনাকে উপহার। ঠিক আছে, যদি আপনি হুসেনের মস্তক এনে আমাকে উপহার দিতে পারেন তাহলে আপনাকে আমি 1,00,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। হুকুম আরামপানা, আমি তাই করব। আমি হোসেন সাহেবকে শিরচ্ছেদ করে তার ছিন্ন মস্তক আপনার কাছে এনে দিয়ে আমি নিয়ে যাব 1,00,000 স্বর্ণ মুদ্রা। তাই তো এই সমস্ত দায়িত্ব আপনার হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্তে রইলাম। এবার চলুন, চলে আসুন মহামন্ত্রী মারওয়ান। তাই চলুন। এবার হোসেন সাহেব, তুমি যেখানে থাকো না কেন তোমাকে খুঁজে এনে তোমাকে শিরচ্ছেদ করে তোমার ছিন্ন মস্তক আমি তুলে দেব ওই সম্রাটের হাতে। তারপর আমি ভাবো আস্বাদিত পুরস্কার। আমি দেখবে হোসেন সাহেব, এবার তুমি কোথায় পালাবে? কোথায়? জন্য আমার বংশ হতে চলেছে। আমি এই ফোরাত নদীর কুল থেকে আমার যত খুশি তত পানি নিয়ে যাব, তারপর আমার শিবিরের সবাইকে খাওয়াবো। শুনেছি ফোরাত নদীর কুল এজিদের সৈন্য দ্বারাই বন্ধ করে রেখেছে। কোথায় রে, কোথায় বেধর্মী কাফের? সাহস থাকে তো এই হুসেনের সামনে এসে অস্ত্র ধরে দেখা। হুসেন শাহ, এই হাতে অস্ত্র থাকতে মুখে কেন? ধরো অস্ত্র, করো মন। ঠিক আছে, তবে
একদিন তোকে আমি আমার বন্ধু ভেবেছিলাম, বন্ধু ভেবে আমি তোকে অনেক বিশ্বাস করেছিলাম। তুই আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছিস, আজ তার প্রতিশোধ নেব। হায় হায় রে কাফের, হায় আমার সাথে। কোথায় এসো হোসেন, এবার তোমার যুদ্ধের স্বাদ আমি মিঠে দেব। এসো এসো রে কাফের, আমিও হোসেন তোর যুদ্ধের স্বাদ মিটিয়ে দিচ্ছি। এসো মেহরবানি খোদা, কি আমাকে পিছন থেকে আঘাত করেছে। আমি যে কিছুতেই স্থির থাকতে পারছি না। খোদা, তুমি আমাকে একটু শক্তি দাও। খোদা, আমাকে একটু শক্তি দাও। হোসেন সাহেব, এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। মেহরবানি, তুমি আমাকে কামড়ের দল, তোরা আমাকে কেন পিছন থেকে আঘাত করেছে? ব্রাহ্মণ না লাগিতি না, এই পবিত্র মস্তক আমরা কিছুতেই ওই শয়তানের হাতে তুলে দেব না। হ্যাঁ ব্রাহ্মণ, সারা জীবন আমাদের ঘরে রেখে এই মস্তক আমরা পুজো করব, তবু এই পবিত্র মস্তক ওই শয়তানের হাতে আমরা তুলে দেব না। ঠিকই বলছো ব্রাহ্মণ, আমরা এই পবিত্র হোসেনের মাথা অনেক যত্ন
রাখবো, হ্যাঁ, তাই রাখবো, তবু ওই ব্রাহ্মণী। শয়তান কাফিরকে আমরা এই হোসেনের মাথা দেব না। হ্যাঁ গিন্নি, এই মস্তকটা তোমার কাছে রাখো। ভালো করে লুকিয়ে রাখো। ব্রাহ্মণ, ঋষি প্রভাত হয়ে গেছে। তোমার তোমার পরিচয়টা আমার কাছে খুলে বলো। আমার পরিচয় তুমি জানতে চাও? তাহলে শোনো, আমার নাম শুনলে আসমান জমিন আতঙ্কে শিউরে ওঠে। আমার নাম শুনলে সমস্ত দরিয়ার পাটে ওখানে ইসলামের ধ্বংস। নাম আমার বিশ্ব ত্রাসদেব শিবা। সীমার, তুমি তাহলে সেই সীমার? আমার আমার নানাজি যে বলে গেছি। কি বলে গেছে? তোর যেখানে মৃত্যু হবে এবং যার হাতে মৃত্যু হবে তার নাম যে থাকবে শিবার। তবে কি তুমি সেই শিবার? তুমি তুমি আমার কাছে এসো ভাই, আমি আমি তোমার বুকটা একটু দেখে যাব। আমার নানাজি বলে গেছে যে আমার হত্যাকারী হবে তার বুকে কোনো পশম থাকবে না। সেই হবে আমার আমার প্রকৃত পক্ষে হত্যাকারী। তুমি তুমি একটু এসো ভাই। বেশ, এবার তুমি সোজা হয়ে দাঁড়াও। আমি তোমাকে আমার বক্ষ দেখে দিচ্ছি। তুমি দেখে নাও, দেখে নাও হোসেন সাহেব, দেখে নাও, ভালো করে দেখে নাও। তুমি আমাকে মতো একটু শক্তি দাও খোদা। হোসেন সাহেব, আমার বক্ষ মাঝে তুমি এমন কি দেখলে যা দেখে তুমি চিৎকার দিয়ে উঠলে? বলো, তুমি কি দেখেছো? আমি দেখেছি তোমার তোমার বক্ষ মাঝে একটি লোহরে। আমার নানাজি যে বলে গেছে ওরে বসে যার পক্ষে কোনো লোভ থাকবে না সেই হবে তো হত্যাকারী। তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে প্রস্তুত হয়ে নাও। আমি তোমাকে শিরচ্ছেদ করে তোমার ছিন্ন মস্তক আমি নিয়ে যাব সেই সম্রাটের দরবারে। আমাকে তুমি শক্তি দাও খোদা, আমাকে তুমি শক্তি দাও। একে হোসেন সাহেব রক্তে মাংসে করা, কিন্তু আমার খঞ্জর দ্বারা তাকে আমি দুখণ্ডিত করতে পারছি না কেন? তাহলে কি আমার খঞ্জরের ধারণে একটিবার আমি পাথর নিক্ষেপ করব? আমার খঞ্জরের আঘাতে পাথর কেটে দুভাগ হয়ে যাচ্ছে, কিন্তু রক্তে মাংসে গড়া হোসেন সাহেব আমি তাকে দুখণ্ডিত করতে পারছি না কেন? বলো বলো হোসেন সাহেব, আমি কেন তোমাকে দুখণ্ডিত করতে পারছি না? ভাই শিবা, তোমার এই খঞ্জর দিয়ে তুমি আমাকে কাটতে পারবে না ভাই। কেন তোমাকে আমি কাটতে পারবো না? আমার দয়াল নবী, আমার দাদাজি আমাকে আদর করে কুলে তুলে আমার সর্বাঙ্গে চুম্বন করেছিল। তারপর তাই আমার দয়াল নবীর চুম্বন যে স্থানে আছে তুমি
তুমি সেই স্থান কখনো কাটতে পারবে না শিবা। তাহলে কি তোমার মৃত্যু নেই? আছে ভাই শিবার, তাহলে বলে দাও। তোমার হাতে আমার মৃত্যু হবে। ওই আমার এই খঞ্জরটা তুমি হাতে তুলে নাও, নিয়ে তারপর তুমি আমাকে এই নাও হোসেন সাহেব। এই তো আমার সেই চোরা, এই চোরা দিয়ে তুমি আমার চক্র শুয়ে তারপর তুমি আমার গানের উপর চোরা চালাও। সেখানে চোরা চালালেই তুমি কাটতে পারবে, কারণ আমার দয়াল নবী, আমার নানাজি শুধু একটি স্থানে একটি জমাতে কোন জায়গা বাকি রেখেছে? শুধু আমার এই ঘরে। হোসেন সাহেব, তুমি আমাকে কথা দিয়েছ তোমার নানাজি সবে জায়গা চুম্বন খেয়েছে, তাই তো সারা শরীরে পাথর হয়ে গেছে। শুধু একটি জায়গা বাকি রেখে গেছে, কর্তানের পিছনে শাহরগের পাশে 3 পরিমাণ জায়গা বাকি আছে। তাই তো তোমাকে আমি দুখণ্ডিত করবো না, তোমার নানাজির দেওয়া হাতের খঞ্জর দিয়ে। আর বিলম্ব না করে এই মুহূর্তে তুমি প্রস্তুত হয়ে নাও, আমি তোমাকে দুখণ্ডিত করে তোমার ছিন্ন মস্তকে নিয়ে যাব। আমার নানাজি যে আমাকে পাগড়ি দিয়েছিল, সেই পাগড়ি দিয়ে ঢেকে তারপর আমার ঘরের উপর খঞ্জর চালাও, কারণ যদি এ দুনিয়ার পশু পাখি দেখতে পারে তাদের শুধুই ভাব চলে যাচ্ছে, তাহলে তারা সহ্য করতে পারবে না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তো কাটা মস্তক, এই মস্তক আমি নিয়ে যাব সম্রাটের দরবারে, তারপর আমাকে দিবে আসাদিত পুরস্কার। এই তো হোসেন সাহেবের ছিন্নশির, এই ছিন্নশির আমি নিয়ে যাব এই এজিদের দরবারে, আর দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দিবে আসাদিত পুরস্কার। একই আমি কি শুনতে পাচ্ছি? হোসেন সাহেবের যখন আমি শিরচ্ছেদ করেছি, তখন আসমান জমিন বৃক্ষ তরুলতা সবাই শুধু বলছে হাই হোসেন, 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 হাই হোসেন। একই শুনতে পাচ্ছি আমি। তাহলে কি হোসেন সাহেবকে শিরচ্ছেদ করে বড় ভুল করেছি? না না, আমি কোনো ভুল করিনি। আমি তো অর্থলোভী পিশাচ, অর্থের জন্যই তো হোসেন সাহেবকে শিরচ্ছেদ করে। একই অন্ধকার, চতুর্দিক অন্ধকার, এই মুহূর্তে আমি কোথায় যেতে পারি? কোথায় যাব? ওই তো একটু দূরে দেখা যাচ্ছে ব্রাহ্মণের বাড়ি। আজকের রাত্রটুকু আমি ব্রাহ্মণের বাড়ি আশ্রয় নেব, আর বড় হবার সঙ্গে সঙ্গে চলে যাব সম্রাট এজিদের দরবারে। শোনো হে গিন্নি, কেন যেন আমার মনটা ভালো লাগছে না। তাছাড়া অনেক দিন ধরে ওই ভগবান শ্রীকৃষ্ণের নামটাও জপ করা হয় না। চলো গিন্নি, দুজনে বসে ওই ভগবানের নাম জপ করি। ঠিকই বলেছ ব্রাহ্মণ, আমি সেই কথাটাই ভাবছি। কৃষ্ণ নাম জবর মধুর নাম,
এই নাম যতই জপ করি তবু আমার প্রাণে অনেক শান্তি হয়। বেশ, তাহলে এসো ব্রাহ্মণী, দুজনে বসে আমরা ভগবানকে ডাকি। আরে ও গিন্নি, এই দেখ তো কেডাইটাকে। তুমি বসো, আমি দেখতেছি। ব্রাহ্মণ বাড়ি আছো ব্রাহ্মণ? এই কেডা তুমি? এই ব্রাহ্মণ, একে কি চাও তুমি? ব্রাহ্মণ, আমি কিছু চাইতে আসিনি। আজকে রাত্রটুকু তোমার বাড়ি থেকে আমি আশ্রয় দিতে হবে। রাত আমার বাড়িতে আশ্রয়? না, আমার বাড়িতে আমি আশ্রয় দিতে পারবো না। আমি কোথায় থাকতে দেব? আমার তো কোনো ঘর দরজা নেই। ব্রাহ্মণ, আমি দেখতে পাচ্ছি তোমার একটি শুধু মন্দির, তাই তো এই ব্রাহ্মণীকে তুমি মন্দিরে বসবাস করছো। আমার ঘর দরজার কোনো প্রয়োজন নেই। একটি গচ্ছিত আমানত আমি তোমার কাছে রাখবো। ঋষি প্রভাত হলে চলে আসবো তোমার কাছে, ফিরে দিবে আমার গচ্ছিত আমানত। গচ্ছিত আমানত নিয়ে আমি চলে যাব আমার আপন গৃহে। কি বলছো? এটা যে পবিত্র মন্দির, মন্দিরে আমি আমি আপনাকে আশ্রয় দিতে পারবো না। ব্রাহ্মণ, তুমি যদি আমার গচ্ছিত আমানত রেখে দাও, আমি তোমাকে আশাতীত পুরস্কৃত করব। বেশ, তুমি কি জিনিস দেবে আমাকে, সেই জিনিসই আমি তোমাকে ফিরিয়ে দেব। বেশ ব্রাহ্মণ, আমি এখানে যা কিছু রেখেছি তুমি কখনো দেখতে পারবে না এখানে কে আছে। তাই তো আমি চলে যাচ্ছি ওই বড় বৃক্ষের নিচে। আজকে রাত্রটুকু আমি বিশ্রাম করবো। ঋষি প্রভাত হলে চলে আসবো তোমার কাছে, ফিরে দেব আমার গচ্ছিত আমানত। গচ্ছিত আমানত নিয়ে আমি চলে যাব আমার আপন গৃহে। ব্রাহ্মণী, কি দিয়ে গেল এটা, আর বলে গেল বুড় হওয়ার সাথে সাথে আবার এটা নিয়ে চলে যাবে। মহাদেব আছে, তাকে একজন কেটে তুমি শয়তান কাফেরকে দিয়ে দাও, তবু যে হোসেনের মাথা আমরা কিছুতেই দিতে পারবো না ব্রাহ্মণ। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছো গিন্নি, আমি তাই করব। প্রয়োজন হলে আমার সন্তানকে এনে দুখণ্ডিত করে আমার সন্তানের মস্তক দিয়ে দিব, তবু হোসেন স্যার এই পবিত্র মস্তক আমরা শয়তানকে দিব না, আমরা শয়তানকে দিব না। ব্রাহ্মণ, দিন সময় শেষ হয়ে গেছে। আমার গচ্ছিত সম্পদ আমাকে ফিরিয়ে দাও। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। বেশ, ব্রাহ্মণ, তুমি এখান থেকে পালিয়ে যাবে না সুমার, অসম্ভব। আমি পালাবো কেন? আমি ঘরের মধ্যে রেখে বেশ। এসেছি। আমি এসো। মস্তক এনে এখনই তোমাকে দেব। ব্রাহ্মণী,
ব্রাহ্মণ চলে গেছে আমার সেই গচ্ছিত আমানত নিয়ে আসতে, কিন্তু এখন আসছে না কেন? এর কারণ আমি বুঝতে পারছি না। এখনই আসবে। এই এই নাও ভাই, এই নাও। ধন্যবাদ, ধন্যবাদ ব্রাহ্মণ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। একই আমার গচ্ছিত আমানত আমাকে ফিরিয়ে দেবে, কিন্তু ব্রাহ্মণের চোখে পানি কেন একটিবার আমি দেখে নেই। এই! আমার গচ্ছিত আমানত কোথায়? ওরে সীমার, ওরে সীমার, তুই তো সীমার রে, তুই তা ভেবেছিস ওই পবিত্র মস্তক আমি তোর হাতে তুলে দেব? কেন? না, আমি তা কখনো দেব না। তুই তো লোভী সীমার, তুই তো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পাবার আশায় তুই হোসেন শাহর মস্তক ছিন্ন করেছিস। তুই কি মানুষ? তুই তো মানুষ না রে সীমার, তুই এখনো সময় আছে, বল আমার গচ্ছিত আমানত আমাকে ফিরিয়ে দিবি কিনা? না, দেব না, এতে আমার প্রাণ যাবে। যাক, তবু আমি পবিত্র হোসেন শাহর মাথা দেব না। বেশ, তাহলে এবার তোকে আমি জমালয়ে পাঠিয়ে দেব। না না না, ব্রাহ্মণী, ব্রাহ্মণী জীবন দিও, আমি হোসেন শাহর পবিত্র মস্তক এই শয়তানের হাতে তুলে দিব না, আমি তুলে দেব না। হ্যাঁ ব্রাহ্মণী, তুই পালাও, পালাও ব্রাহ্মণী, পালাও। এই দাঁড়া হারামজাদা, এই খাড়া। চুপ কর শয়তান, তোকে এই হোসেনের পবিত্র মাথা তোকে কিছুতেই দেব না। তোকে কুরবানি করবো, আমি কুরবানি হব, জবাই করবো, জবাই হব। দেখতে পেরে তোর চোখের সম্মুখে ব্রাহ্মণকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। তাতে সমস্যা নাই, আমিও যাব। অনেকদিন বেঁচে থাকবে, দিয়ে দে। বেঁচে থাকতে চাই না। হারামজাদা পাজি। ব্রাহ্মণী, দিয়ে দে। দেব না তোকে, এখনো সময় আছে, দিয়ে দে। দেব না। তোকে আমি অনেকদিন বাঁচিয়ে রাখবো। আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, তবু এই পবিত্র হোসেনের মাথা আমি বাঁচিয়ে রাখতে চাই। দাঁড়া, কোথায় চলে গেল? এই হারামজাদা, বল এবার দিবি কিনা? না, আমি এই পবিত্র হোসেনের মাথা আমি তোকে দেব না। চুপ, দে দে। দেব না। দিবি না? না, দিবি না? না। শয়তান, তুই আমাকে বাঁচতে দিলি না, তুইও একদিন তুই এইভাবে মৃত্যু হবে, তুই কখনো পানিও পাবি না। কবরে যে আমাকে অভিশাপে দিয়ে দে। যা, বেরিয়ে যা এখান থেকে।
এই তো পেয়েছি হোসেন সাহেবের সেই ছিন্ন মস্তক। এবার আমি নিয়ে যাব সম্রাট এজিদের দরবার। এখনো পর্যন্ত ওই কারবালা যুদ্ধের কোনো সংবাদ পেলাম না। তাহলে কি কারবালার যুদ্ধে আমাদের পরাজয় হয়েছে? না, সম্রাট, সম্রাটের জয় হোক, সম্রাটের জয় হোক। আমরা জয় লাভ করেছি সম্রাট। কি জয় লাভ করেছ হোসেন শাহর মাথা? সম্রাট, এই তো আমি হোসেন সাহেবের মস্তক এনেছি, এটা নেন সম্রাট। এবার দিয়ে দিন আমার আসাদিত পুরস্কার। তাই